আসসালামু আলাইকুম সবাইকে। HTML এর এই টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে মূলত আমরা দেখতে যাব হচ্ছে ইমেজ ট্যাগটা নিয়ে। মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইমেজ ইউজ করব। তো আমরা অলরেডি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখি আমাদের রিয়েল লাইফে, যেখানে হচ্ছে বিভিন্ন ইমেজ ইউজ করা হয় সেখানে। তো আমরা হচ্ছে মূলত ওই জিনিসটাই দেখতে যাবো যে আমরাও কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমেজ ইউজ করতে পারি। তো এর জন্য হচ্ছে মূলত বেসিক্যালি আমি কয়েকটা ওয়ে দেখাবো আসলে ইমেজ ইউজ করার। প্রথমত হচ্ছে আমরা অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখাবো। এটা কিভাবে করে, তো চলুন দেখি। তো প্রথমে আমি হচ্ছে আমার গুগলে যাব। গুগলে গিয়ে হচ্ছে আমি ফর এক্সাম্পল নেচার ইমেজ লিখে সার্চ করলাম। তো এখানে নেচারের অনেক ইমেজ আসলো, তো আমি জাস্ট ইমেজেসে গেলাম। আর ধরুন আমার যে কোনো একটা চয়েস হলো, ফর এক্সাম্পল হচ্ছে এটা। হ্যাঁ, তো আমি এটাতে কি করলাম, এখানে মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এই বাটন এইটাতে ক্লিক করলাম। তো তারপর হচ্ছে আমার এখানে আসবো, এখানে এসে হচ্ছে আমাকে একটা ইমেজের ট্যাগ লিখতে হবে। প্রত্যেকটা আমরা জানি কিছু জিনিস, প্রত্যেকটা ট্যাগে হচ্ছে কিছু স্পেশাল মিনিং বহন করে, যার মধ্যে হচ্ছে ইমেজের জন্য হচ্ছে একটা স্পেশাল ট্যাগ আছে যেটা কিনা ইমেজের জন্য ইউজ করা হয়। ইমেজের জন্য একটা ট্যাগ আছে যেটা হচ্ছে আইএমজি ট্যাগ। তো আমরা হচ্ছে ওটা হচ্ছে একটা সিঙ্গেল ক্লোজিং ট্যাগ। তো যার মানে হচ্ছে এটা আমাদের এভাবে করে লিখতে হবে। এই যে এটা, তো এখানে হচ্ছে আমরা একটু আগে যে ইউআরএলটা কপি করলাম এখান থেকে সেটা এখানে দিব। তো ওটা আসলে কিভাবে দিব, ফার্স্টে হচ্ছে আমরা একটু ব্রাউজারে যাই, গিয়ে দেখি হচ্ছে আসলে এখানে কোনো রিফ্লেকশন আছে নাকি। এই যে দেখেন এখানে আমরা ইমেজ টেক দিলাম, কিন্তু এখানে কোনো রিফ্লেকশন আমরা কোনো আপাতত এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে হচ্ছে যে ইউআরএলটা কপি করলাম ওটা এখানে দিতে হবে। তো দেওয়ার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা অলরেডি বলেছিলাম আসলে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হচ্ছে এই যে ট্যাগগুলোর মাঝখানে যেগুলো ইউজ করা হয়, যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয় ওগুলোকে মূলত অ্যাট্রিবিউট বলে। তো এখানে হচ্ছে এরকম একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে এসআরসি। তো এটা যখন আমরা ইউজ করব এখানের মধ্যে হচ্ছে একটা ভ্যালু নেই, যে ভ্যালুটা হচ্ছে আমাদের ইমেজের ইউআরএলটা। তো আমরা এখন অলরেডি একটা ইউআরএল কপি করলাম, ওটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এই যে আমাদের ইউআরএলটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমার ব্রাউজারে এসে দেখি, এই যে দেখেন আমরা এখান থেকে যে ইমেজটাকে কপি করেছিলাম সেই সেম ইমেজটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আরো কিছু কনফিগার করা যায়, যেমন ধরেন ফর এক্সাম্পল আমার ইমেজের হাইট উইডথ কত হবে আমি চাচ্ছি সেটা সেট করে দিতে। তো ওই জিনিসটা করার জন্য আমি ধরেন আমার ইমেজের উইডথ হবে বলে দিলাম। উইডথ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে অনেকগুলো আমরা জানি যে একটা HTML ট্যাগ কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট নিতে পারে। এই যে একটা অ্যাট্রিবিউট নিবে এমন না, যেমন এটা একটা এসআরসি অ্যাট্রিবিউট নিল, পাশাপাশি হচ্ছে উইডথেরও একটা অ্যাট্রিবিউট নিতে পারে। তো আমরা এখানে বলে দিলাম হচ্ছে এটা 300 পিক্সেল হবে। তো আমি এখানে জাস্ট 300 বলে দিলাম। তো 300 মানে হচ্ছে মূলত 300 পিক্সেল বুঝাই। এই যে দেখেন এটা হচ্ছে অনেক আকারে ছোট হয়ে আসছে। তো এটা হচ্ছে অটোমেটিক হাইটটা নিয়ে নিল। তো আমি ধরেন এখানে হচ্ছে একটা হাইটও বলে দিলাম। হাইট বললাম হচ্ছে 200। সেক্ষেত্রে কি হয় দেখুন, এই যে আমাদের উইডথটা কত হলো 300, হাইটটা 200 হয়ে গেল। তো এক্ষেত্রে দেখেন ইমেজটা একটু চেপে গেছে গা। তো জিনিসটা একটু দেখতে বাজে লাগে। তো আমি বলবো হচ্ছে এরকম চাপা যাতে দেখতে বাজে না লাগে, ওটার জন্য আমি বলবো সাজেস্ট করবো আর কি হাইটটা অটো সেট করেন। অটো হিসেবেও নেই, অটো সেট করলে হচ্ছে অটোমেটিক অটো হাইটটা নেই, মানে উইডের সাথে রেসপন্স টু হাইটটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেই। তো এটা যদি সেট না করি সেক্ষেত্রে হচ্ছে এটা ডিফল্ট ভাবেই নেই এটা। অথবা হচ্ছে আমরা চাইলে এখানে আরো একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে 100% এভাবে করেও বলতে পারি, যেটাও কিনা অটোর মতোই কাজ করে। এছাড়াও হচ্ছে আমরা এখানেও চাইলে 100% ইউজ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যেটা হবে এটা উইথও 100% নেবে, এবং উইথ 100% মানে হচ্ছে আমাদের এই যে ব্রাউজারের যে উইথটা আছে এখান থেকে এখানে যে উইথটা আছে সেটাই মূলত নিচ্ছে। তো আমি যদি দুইটাকেই কেটে দিই সেক্ষেত্রে দেখেন আমাদের এখন কিন্তু উইথ 100% দেয়নি, হাইটও 100% দেয়নি, যার কারণে কিনা এটা এই যে এদিকে কিছু জিনিস বাকি আছে। তো এটা আসলে ইমেজটার সাইজের উপর, যেমন ইমেজটা যদি দেখা যায় যে আমাদের ব্রাউজার পিক্সেলের চেয়ে বড় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা নিচে দিয়ে স্ক্রল বার চলে আসে। হ্যাঁ, যেমনটা এই ডান পাশে দেখতে পাচ্ছেন ঠিক সেম হচ্ছে এরকম নিচে দিয়ে হচ্ছে একটা স্ক্রল বার চলে আসবে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে ইমেজটাকে রিসাইজ করে নিতে পারি আর কি। তো এটা একটা ওয়ে গেল যেটা হচ্ছে আমরা অনলাইনে করতে পারি। আরো একটা জিনিস সেটা হচ্ছে যেমন ধরেন আমরা অনলাইন থেকে ইমেজ নেওয়ার ক্ষেত্রে যেটা হয়, অথবা লোকালি ক্ষেত্রে যেটা হয়, যে অনেক সময় দেখা যায় যে ইমেজটা আর এক্সিস্ট করতেছে না, অথবা হচ্ছে ইমেজের লিঙ্কটা ভুল হয়েছে, অথবা হচ্ছে দেখা যায় এমন একটা কেস হতে পারে সেটা হচ্ছে আমার যে ইউজার ওয়েবসাইটটি ইউজ করতেছে ওর ইন্টারনেট হচ্ছে অনেক স্লো। তো যার কারণে হচ্ছে ইমেজ লোড নেয় না। তো ইন
ওই সমস্ত কেস হচ্ছে আমরা যেটা করতে পারি, ইমেজ লোড না নিলেও ইমেজটা আসলে কি সম্পর্কে ছিল ওরকম একটা আমরা ওকে ডেটা দিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মূলত যে ডেটাটা কোড দেই সেটা হচ্ছে মানে যে ডেটাটা দেওয়ার কোডে যে অ্যাট্রিবিউটের মধ্যে রাখি সেটা হচ্ছে অল্ট। তো অল্ট দিয়ে বোঝায় হচ্ছে মূলত অল্টারনেটিভ টেক্সট। তো আমি দিলাম হচ্ছে দিস ইজ এ পিকচার অফ নেচার এন্ড নেচার। হ্যাঁ, আমি এটা দিলাম। তো এই দেখেন এখানে কিন্তু এই মুহূর্তে আমাকে এখনো কোনো রকম মানে ওইটার আসলে কোনো রিফ্লেকশন দেখাচ্ছে না যে দিস ইজ অ্যান্ড দিস ইজ এ পিকচার অফ নেচার, ওটার কোনো এখানে রিফ্লেকশন পাচ্ছি না। ফর এক্সাম্পল আমি হচ্ছে এটার ইউআরএলটা ভুল করে দিলাম, হ্যাঁ আমি এতটুকু পর্যন্ত জাস্ট কেটে দিলাম। তো কেটে দেওয়ার কারণে যেটা হবে এই ইউআরএল কিন্তু আর ভ্যালিড না। এই যে দেখেন এক্ষেত্রে হচ্ছে আমার এখানে কি দেখাচ্ছে, ইমেজ একটা ব্রোকেন টাইপের ইমেজ দিল, পাশাপাশি হচ্ছে আমি এখানে যেই লেখাটা লিখলাম সেক্ষেত্রে ওই লেখাটাই এখানে দিল। তো এটা হচ্ছে ইউজ করা ভালো, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইমেজটা এক্সিস্ট করতেছে না, অথবা হচ্ছে ইউজারের আপনার যে ইউজার আছে ওর হচ্ছে ইন্টারনেটের ইস্যু হচ্ছে, যার কারণে হচ্ছে ইমেজটা লোড নিতে পারতেছে না। এক্ষেত্রে হচ্ছে জাস্ট ওকে হচ্ছে আমরা জানিয়ে দিলাম যে ইমেজটা আসলে কি সম্পর্কে ছিল। তো সেজন্য হচ্ছে অল্ট একটা ইউজ করা বেটার। তো এটাতে গেল আমাদের ইন্টারনেট থেকে আমরা কিভাবে ইমেজ ইউজ করতে পারি। তো আরেকটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে অফলাইনে মানে হচ্ছে আমাদের আমাদের ডিভাইসে একটা ইমেজকে আমরা কিভাবে এখানে দেখাতে পারি। তো এখানে হচ্ছে একটা কমেন্ট করে দেই, সেটা হচ্ছে অনলাইন ইমেজ। তো আরেকটা দেই সেটা হচ্ছে আমরা নিব ইমেজ টেক ফর লোকাল। লোকাল লোকাল মানে হচ্ছে আমি লোকাল মেশিন মানে হচ্ছে আমার পিসিতে একটা ইমেজ আছে ওটা। তো আমি যদি আমার পিসির এখানে যাই একটা ইমেজ সিলেক্ট করি, যে আমি হচ্ছে এখানে একটা ইমেজ সিলেক্ট করব, সেটা হচ্ছে মনে করেন আমি এই যে এই ইমেজটাকে আমার এখানে দেখাবো, আমার ব্রাউজারের এখানে দেখাবো। আচ্ছা আমি ইউআরএলটা জাস্ট টিক করে দেই আগের মতোই, যাতে জিনিসটা দেখায় এখানে। ওকে, এটা ঠিক হয়ে গেল। তো আমি চাচ্ছি হচ্ছে আমার লোকাল মেশিন থেকে একটা ইমেজ দেখাতে। তো এই যে ইমেজ এটার কিন্তু একটা পাথ আছে, মানে আমাদের মেশিনের কোন জায়গাতে এই ইমেজটা আছে। তো আমরা যদি ওই পাথটা বের করতে চাই, দেখেন দিস পিসি নিউ ভলিউম ই ড্রাইভ, তারপর হচ্ছে আমার ডাউনলোডস ইমেজেস পার্সোনাল, আমার হচ্ছে ইমেজের পাথটা হচ্ছে এটা। তো আমি বেসিক্যালি এখানে একটা ক্লিক করব খালি জায়গাতে, এখানে খালি জায়গায় ক্লিক করলে এই পাথটা আমার চলে আসবে। এটা আমি কি করব, কপি করব। কপি করার পরে এখানে সেম আগের মতোই আমাদের ইমেজ ট্যাগ লাগবে একটা। তো এখানে হচ্ছে আমরা এসআরসিতে ওই পাথটা বসিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটার ইমেজের একটা টাইটেল আছে, হ্যাঁ এই যে এই টাইটেলটা নিব এক্সটেনশনটা সহ। হ্যাঁ, আমি হচ্ছে পুরা এক্সটেনশন সহ টাইটেলটা নিচ্ছি। হ্যাঁ, এক্সটেনশন সহ টাইটেলটা নিয়ে আমার এই যে এখানে আমি একটা স্ল্যাশ দিয়ে বসিয়ে দিব এভাবে। আচ্ছা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা ব্যাকওয়ার্ড স্ল্যাশ যে কোনোটাই দিতে পারেন, এটা সমস্যা না। তো এখানে আমি নরমালি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এটাই প্রেফার করি, ফরওয়ার্ড স্ল্যাশ এটাই। তো এখন যদি আমি আমার এখানে এসে দেখি, আচ্ছা আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে আসলাম, এখানে হচ্ছে আমাদের ইমেজটা দেখাচ্ছে না। তো এটা না দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা বর্তমানে যেই এক্সটেনশনটা ইউজ করতেছি আর কি, লাইভ সার্ভার, ওই এক্সটেনশনটার কারণে হচ্ছে মূলত দেখাচ্ছে না। তো ওটা যদি আমরা একটু কনসোলে যাই আর কি, যেমন এখান থেকে ইন্সপেক্ট থেকে কনসোল। তো এখানে বলছেন নট অ্যালাউড টু লোড লোকাল রিসোর্সেস, এই রিসোর্সের নামটা বলে দিল। তো ওটা হচ্ছে মূলত আমাদের লোকাল সার্ভার, ওটার জন্য মূলত এই জিনিসটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেই কাজটা করব, আমি হচ্ছে এটা জাস্ট আমাদের এখান থেকে রান করব। এখানে আমি যদি আমি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এটা এখানে লোড হবে। দেখেন সেম জিনিসটাই, জাস্ট এখানে ইউআরএলটা চেঞ্জ। আর এটার ক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে লাইভ চেঞ্জে হচ্ছে এখানে আপডেট দেয় না এভাবে করে রান করলে। তো যাই হোক ওটা সমস্যা না। তো এই যে আমি যে আমার এখানে যে ইমেজটা ছিল, আমি হচ্ছে মূলত এখন এটা এনে দেখালাম, এখানে শো করলাম। তো নর্মালি হচ্ছে এখানে যে কাজটা করছি আমরা অনলাইন ইমেজের ক্ষেত্রে, ঠিক সেম কাজটা হচ্ছে আমরা এখানে করছি, শুধুমাত্র এসআরসিটা চেঞ্জ করলাম। তো আমরা হচ্ছে এখানে এখানে যা যা কিছু ইউজ করা যায় অ্যাট্রিবিউট, ঠিক সেম অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এখানেও ইউজ করা যায়। তো এখানে মনে করেন হচ্ছে আমি এটাকে একটু ইনভ্যালিড করে দিলাম এই লিঙ্কটাকে। তো আমি যদি এখন এখানে এসে রিলোড করে, এই যে দেখেন এখানে আমার এখন কি লেখা আছে, এখানে লিখে আসছে হচ্ছে HTML, মানে হচ্ছে আমি যেটা এখানে অল্ট ট্যাগের মধ্যে দিলাম। তো এটা আমি আবার টিক করে দিই। তো এখন যদি আমরা রিলোড করি আবার চলে আসছে। তো এভাবে হচ্ছে আমরা আগের গুলোর ক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিসগুলো করতে পেরেছিলাম, ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এখানেও ওই জিনিসগুলো কনফিগার করতে পারবো অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এভাবে গেল হচ্ছে মূলত ইমেজের কাজটা। তো আমরা যখন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করতে চাই আর কি, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ভাবে ইমেজ ইউজ করি না। কারণ হচ্ছে দেখেন আমি যদি এই ইমেজটার লোকেশনটা যাই, এটা হচ্ছে আমার
ই ড্রাইভের ডাউনলোডস ইমেজ পার্সোনাল এখানে। আর আমার এই ফাইলটা যদি আমি ট্র্যাক করি, এই ফাইলটা আছে হচ্ছে আমার মূলত ডি ড্রাইভ, কোর্স, ইউটিউব, এটা এই ইউআরএল এ। তো দুইটা কমপ্লিটলি দুইটা সেপারেট জায়গায় কিন্তু আমার ইমেজটা আসে। তো আমরা রিয়েল লাইফে হচ্ছে ওই জিনিসটা করি না। তো বেসিক্যালি আমরা ওই জিনিসটা যেভাবে করি, আমরা হচ্ছে নর্মালি রিয়েল লাইফের ক্ষেত্রে একটা ফোল্ডার করে নিই, অ্যাসেটস, একটা এরকম ফোল্ডার করে নিই। এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার যাবতীয় অ্যাসেটস থাকবে, হতে পারে ওটা অডিও, ভিডিও, অথবা হচ্ছে আমার ফন্ট, হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যাসেট থাকতে পারে। তো আমার হচ্ছে এখন আমার অ্যাসেটটা কি, আমার অ্যাসেটটা হচ্ছে ইমেজ। আমি কি করব, ইমেজেস একটা ফোল্ডার করে নিব। তো এখানে হচ্ছে আমি যাই, গিয়ে হচ্ছে জাস্ট আমার এই যে ইমেজটা আছে এটা আমি জাস্ট এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব। কপি করলাম এবং পেস্ট করলাম। হ্যাঁ, এই যে আমি এখন এটাকে এখানে পেস্ট করলাম। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যে সুবিধাটা পাবো সেক্ষেত্রে হচ্ছে বিএস কোডের যে ইন্টেলিজেন্সটা আছে ওটা আমাদেরকে ইমেজের লোকেশনটা খুঁজে পেতে সাহায্য করবে। এই যে দেখেন এখন হচ্ছে আমাদের এই জায়গাতে ইমেজটা আসে, মানে হচ্ছে আমরা যে ফাইলে কাজ করতেছি মূলত ইমেজটা ওই ফাইলে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টগুলোতে করা হয় আর কি এই জিনিসটা। তো এখন যদি আমি এসআরসি লিখে ডট স্ল্যাশ এটা ইউজ করব, তারপর আমি কি করব, অ্যাসেটস ইমেজেস, আমার ইমেজের লোকেশনটা এভাবে বলে দিলাম। ঠিক সেম এটা আগের মতোই হচ্ছে আমাদেরকে এখানে জিনিসটা দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আসি এক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে। তো মূলত লাইভ সার্ভার যে জিনিসটা করে সেটা হচ্ছে ও মূলত ওই যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের বাইরে থেকে আসলে ফাইল শো করায় না, ইমেজ বা অডিও বা ওই ফাইলগুলো শো করে না। এটা হচ্ছে লাইভ সার্ভারের একটা ঝামেলা। তো যেহেতু আমরা ওই প্রসেসটা যাবো না, যেহেতু এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে যায় না, সেজন্য হচ্ছে আমরা মূলত এখানে ইউজ করব, যেটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারেও কোনো হ্যাসেল তৈরি করবে না। তো এভাবে গেল আমাদের আজকের HTML এর ইমেজ ট্যাগটা। ওকে, আজকের পর্যন্ত এতটুকুই আমাদের ইমেজ ট্যাগটা নিয়ে। আগামী ভিডিওতে হচ্ছে আমরা HTML এর টেবিল ট্যাগটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।